আসল কথাটা তো বলেন নাই। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অব দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। প্রথম কথা, এখানে আলোচনা এসেছে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি। কেউ কেউ বলেছেন রিফর্ম অফ জুডিশিয়ারি সিস্টেম আলোচনা করতে গিয়ে রিফর্ম অফ পলিটিক্যাল পার্টি। আসল কথাটা তো বলেন নাই। ফান্ডামেন্টাল রিফর্ম লাগবে অব দ্য ইকোনমিক সিস্টেম অফ লুটপাট তন্ত্র। এই লুটপাট তন্ত্র যতদিন থাকবে আমাদের আকাঙ্ক্ষিত আইনি কাঠামো এবং আইনি ব্যবস্থা আমরা কোনোদিন প্রতিষ্ঠিত করতে পারব না। আরেকটু এক্সট্রিম পজিশনে বলতে হয়, একটা শ্রেণী বিভক্ত সমাজে প্রকৃত ন্যায় বিচার এবং জাস্টিস কোনোদিন এনশিওর হতে পারে না। খুব প্রচলিত একটা কোটেশন আছে, যখন কেউ অন্যের সম্পত্তি চুরি করে 24 লক্ষ কোটি টাকা চুরির হিসাব বের হয়েছে, এতদিন আমরা শুনেছি এটা অন্য কিছু না, এটা হলো ব্যবসা। আর যখন সেই ব্যবসার বিরুদ্ধে যাদের কাছ থেকে চুরি করা হলো তারা যখন বিদ্রোহ করে, যখন প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তখন বলা হয় এরা টেরোরিজম করছে, সন্ত্রাস করছে। সুতরাং কথাটা হলো, যাহা আইনসঙ্গত তাহাই যে ন্যায়সঙ্গত হবে এইটা মনে করার কোনো কারণ নেই। আমার ফান্ডামেন্টাল পজিশন হলো, আমাদের বিচার ব্যবস্থাকে যাহা ন্যায়সঙ্গত সেইটার সঙ্গে সামঞ্জস্য করতে পারে সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, এবং সেটা করতে হলে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন সাধন করা হলো অপরিহার্য। 2 নম্বর, আইন কার্যকর করার জন্য অর্থহীন আইন আপনি কাগজে লিখে রাখলেন, সেটাকে এনফোর্স করার জন্য যদি শক্তি প্রয়োগের ব্যবস্থা না থাকে এবং ইচ্ছা না থাকে তাহলে এটা অর্থহীন। এবং শক্তি প্রয়োগ আমাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে হয়, তার পুলিশ, মিলিটারি, তার ওয়েপন্স অফ কোয়ারশন, তার দমন পীড়নের ভেতর দিয়েই কিন্তু সেটা হয়। এবং দুর্ভাগ্যজনকভাবে, যেটার রেফারেন্সে আগে আমি বলে আসছি, আপনার পাওয়ার যদি ইকুয়েটেড হয় উইথ দ্য অপরচুনিটি অফ প্লান্ডার, তখন সেই পাওয়ার কেউ ছাড়তে চায় না। এবং সেইটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে সমস্ত রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো, বিচার ব্যবস্থা, সংস্কৃতি, সমস্ত কিছু সেই অনুযায়ী ঢেলে ফাটানোর চেষ্টা করে। বারবার দরকার আওয়ামী লীগের সরকার। ফিলসফিটা কি খুব সুন্দর করে উন্নয়ন চাই, উন্নয়নের জন্য স্টেবিলিটি চাই, স্টেবিলিটির জন্য কন্টিনিউটি অফ গভর্নমেন্ট চাই। এই যে লাস্ট সেন্টেন্স, লাস্ট বাক্য, কন্টিনিউটি অফ গভর্নমেন্ট মানে বারবার চাই আওয়ামী লীগের। আর চিরদিন দরকার শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার। এখন একটা প্রশ্ন উঠেছে, সংস্কার না নির্বাচন, কোনটা করবেন? আরে দুটোই করবেন। কেউ যদি বলে সংস্কার না করে আমি যাব না, আমি তো ওইটার ভেতরে শেখ হাসিনার সুর খুঁজে পাই। চিরদিন দরকার, কি যেন বললেন এখানে, সংস্কার পার্টির সরকার। 50 বছর পরে সংস্কার লাগবে না, 20 বছর পরে সংস্কার লাগবে না। সংস্কারের জন্য জনগণের উপরে নির্ভর করেন। জনগণের উপরে আস্থা নাই আপনাদের। জনগণ যাতে তার স্বাধীন ইচ্ছা অনুযায়ী ভোট প্রয়োগ করে তার প্রতিনিধি করতে পারে সেইটার ব্যবস্থা করে, and that will create the system for a continuity of reform। এবং সেই জায়গা থেকে জিনিসটাকে দেখতে হবে, তা না হলে ডিস্টর্টেড হয়ে যাবে। এখানে কিন্তু সেই আশঙ্কাটা অনেকে প্রয়োগ করেছেন। আমরা 71 সালে দেশ স্বাধীন করলাম, বিড়াল প্রথম দিনই মারতে হতো। বিরাট ভুল হয়ে গেছে। আমার রাজনীতির অভিজ্ঞতা আমি বলি, একটা বড় ভুল হলো, আমাদের পলিটিক্যাল ভিক্টরি শুড হ্যাভ বিন ফলোড
বাই এ ইমিডিয়েট কালচারাল অ্যান্ড আইডিওলজিক্যাল রেভলিউশন, যেটাকে আমরা কোনো পাত্তাই দিইনি। ক্ষমতা হয়ে গেছে এবং 16 ডিভিশন, আগে মুক্তিযুদ্ধ করেন এই 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধ হয়ে গেছে। সেই ঘটনায় কিন্তু বারবার এখন আমরা চলতেছি। এবং সেই সময় এইটার সঙ্গে যুক্ত করে আমি বলতে চাই, র্যাডিক্যাল জুডিশিয়াল রিফর্ম should have been enacted at the dawn of our journey as a independent state. সেইটা না করার খেসারত আমরা ভুগতেছি, এবং যার ফলে এই ব্রিটিশ আমলের পেনাল কোড, ব্রিটিশ আমলের, পাকিস্তান আমলের সমস্ত ধারা, কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করলাম with discontinuity as our goal. We will discontinue, we will make the process of discontinuity more prominent than the process of continuity. আমরা কন্টিনিউটির ধারায় গেলাম। তাজউদ্দিন সাহেব বললেন, তখনও বঙ্গবন্ধু পাকিস্তানে আটক, তিনি বললেন আমি ক্যাম্প করব এবং দেশ চালাবে মুক্তিযোদ্ধারা, এবং সমস্ত নাম লেখান। মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে ডিসি হবে, এসপি হবে, অফিসার হবে, ব্যাংকের হবে, ম্যানেজার হবে, সিপাহী হবে, পুলিশ হবে, সব এইভাবে হবে। বঙ্গবন্ধু ফিরে এসে আমরা বলেছিলাম অস্থায়ী বিপ্লবী সরকার করে, কিন্তু উনি ফিরে এসে কন্টিনিউটির উপরে এক্সপ্রেস করলেন এবং পার্লামেন্টারি সিস্টেম, প্রেসিডেন্টের পদ ত্যাগ করে প্রাইম মিনিস্টার হয়ে গেল, পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে চলে গেল। Continuity became more important, more prominent than discontinuity. এবং সেইটাই এখানে অনেকে বলেছেন, যতদিন অগ্রসর হয়েছে পুরানো কন্টিনিউটিটাই কিন্তু আস্তে আস্তে সামনে মাথা তুলে দাঁড়িয়ে। এই ফেনোমেনাটা না বুঝলে এখনকার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে যে নতুন ফেনোমেনা আমরা উপনীত হয়েছি সেইখানে আমরা পৌঁছতে পারব না। আমাদের এই যেন বললেন, হয়তো জিল্লুরি বললো কিনা, যে আমরা ডায়ালগ করব তাদের সঙ্গে। রিয়েলি প্র্যাকটিক্যাল হলো এটাই, যারা প্রসপেক্টিভ টু গো টু পাওয়ার, প্রসপেক্টিভ টু গো টু পাওয়ার কারা? আপনাদের আমাদের মাথায় কি চিন্তা আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কিংস পার্টি, কমিউনিস্ট পার্টি। কিন্তু আমাদের ভুলে যাই সব সময় আমরা পাওয়ার অফ দ্য পিপুল, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল, হ্যাভ ডায়ালগ উইথ দ্য পিপুল। পিপুলের সঙ্গে আমরা আলোচনা করতে চাই না। পিপুলের স্পেশালাইজ দাবিদার প্রতিনিধি যারা প্রত্যেকটা ক্ষেত্রে, তাদের ভেতরে আলোচনা সীমাবদ্ধ রেখে আমরা যদি কোনো রিফর্ম করতে চাই ইন আইসোলেশন ফ্রম দ্য ডিজায়ার অফ দ্য পিপুল, কোনোদিন কোনো লাভ নেই। ওর জন্য আমাদের আইন বিভাগ সম্পর্কে প্রচলিত কথা, হালকা কথা, উকিল মরে মুক্তারের কি বলে, উকিল মরে ক্লায়েন্টের মক্কেলের অভাবে, আর মক্কেল মরে উকিলের অভাবে। হোল জিনিস ইজ এ বিজনেস ট্রানজাকশন, কমার্শিয়ালাইজ। আমি প্রশ্ন তুলতে চাই, জাস্টিস পাওয়াটা মৌলিক অধিকার হিসেবে কনস্টিটিউশনে আছে কিনা আমি জানি না, বোধহয় নাই। মৌলিক অধিকার, তাহলে পরে if it is a মৌলিক অধিকার, why should the question of monetary expenses be introduced in the whole system? আমি একটা ফান্ডামেন্টাল কোশ্চেন তুলতে চাই। সুতরাং যার টাকা আছে, এস আলম, he manages to squeeze out of the knot he finds himself in. আর যারা গ্রামের গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই, সেটা পাচ্ছে। Unless you come out of this, আপনি কিন্তু এইটা কোনোদিন ঠিক করতে পারবেন না। আমি আবার আরেকটা কথা বলতে চাই, আমরা জুডিশিয়ারিকে রাজনীতি প্রভাব মুক্ত করতে চাই।
এক নম্বরে যেতে দেখা, ভালো কথা। আমি একটু আপত্তি করি, এটা বহু আগে প্রাচীন দার্শনিকরা বলে গেছে।